সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগত। এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের আজকে আমরা ৩য় নাম্বার অধ্যায়ে আছি। তো আজকে ৩য় নাম্বার অধ্যায়ের প্রথম ক্লাস। তো ৩য় নাম্বার অধ্যায়ে আপনারা দেখেন প্রথম ক্লাসে যে হেডিংটা দেয়া আছে, তো সেখানে বলা আছে উইচি। উইচি শব্দটার উচ্চারণ অনেকের কাছে একটু কনফিউশন হতে পারে, অনেকে অনেক রকম ভাবে উচ্চারণ করতে পারেন। আসলে এটার উচ্চারণটা একটু জানার দরকার আছে। এখানে একটু খেয়াল করেন। প্রথমে যেটুকু আছে সেটুকুর প্রতি কারো কোনো কনফিউশন নাই, উই। বাট এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলত এই যে সিউত শব্দটা দেখতে পাচ্ছেন এর উচ্চারণটা অনেকে স পড়েন। বাট এটা মনে রাখতে হবে এই শব্দটা যখন প্রথমে বসবে কোনো একটা শব্দে সেক্ষেত্রে স পড়তে হয়, যেটা আমার উচ্চারণের ক্লাসে সুন্দর করে দেয়া আছে। সেইটা দেখলে হয়তো বা আপনারা আরো ডিটেলসে জিনিসটা বুঝতে পারতেন। তো বিষয় হচ্ছে যে প্রথমে বসলে স হয়, বাট এই শব্দটাই যদি মাঝে অথবা শেষে বসে কোন একটা শব্দের, তো সেক্ষেত্রে এটার উচ্চারণ চয়ে ছয়ে দেয়। তো সেই অনুযায়ী যেহেতু এখানে মাঝে বসছে, সেই অনুযায়ী এটার উচ্চারণ দেবে চয়ে ছয়ে। আর তার সাথে যেহেতু হিসি আসে তাই চয়ে ছয়ে হিসি। উইচ্ছি, উইচ্ছি, উইচ্ছি ওয়া অর্থাৎ অবস্থান। উইচ্ছি শব্দের অর্থ হচ্ছে অবস্থান, ওয়া মানে এবং, ঝাংসো এই ঝাংসু শব্দের অর্থ হচ্ছে স্থান, অবস্থান এবং স্থান। তাহলে আমরা আজকে ৩য় নম্বর অধ্যায়ে আছি, আর ৩য় নম্বর অধ্যায়ের মূলত টপিকের বিষয় হচ্ছে অবস্থান এবং স্থান। উইচ্ছি ওয়া অবস্থান এবং উইচ্ছি মানে অবস্থান, ওয়া মানে এবং, ঝাংসু মানে স্থান। অবস্থান এবং স্থান সম্পর্কিত আমরা তথ্যগুলো দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা রুমের সুন্দর পিকচার দেওয়া আছে। তো মূলত এখানে বেশ কিছু আর কি বিষয়ে বলবে, তো আমরা দেখব কি কি বিষয়ে বলে। তো খেয়াল করেন এখানে কি বলছে। এখানে বলছে টেলিভিশনুন, টেলিভিশন শব্দের অর্থ আসলে টেলিভিশন বোঝায়। অ দিয়ে মানে কোথায়, ঈশ্বর আছে। অ দিয়ে মানে কি কোথায়, ঈশ্বর মানে আছে। তো এটা একটা প্রশ্ন ধরন করছে আপনাকে যে টেলিভিশন অ দিয়ে ঈশ্বর কোথায় আছে। তো সেক্ষেত্রে মূলত আপনারা দেখেন এখানে সুন্দর পিকচারে দেখতে পাচ্ছেন যে টেলিভিশনটা কোথায় আছে। তো এখানে উত্তর দিছে, দেখেন বলছে খসিরে, খসিল, খসিল বা গসিল বলতে পারেন। খসিরে ঈশ্বর, এই খসিল শব্দের অর্থ বসার রুম। বসার রুমে ঈশ্বর আছে, বসার রুমে আছে। তাহলে প্রশ্নটা ছিল টেলিভিশন অদিয়ে ঈশ্বর কোথায় আছে, সেইটার উত্তর কি দিছে, বলছে খসিরে ঈশ্বর বসার রুমে আছে। তো আমরাও দেখলাম যে হ্যাঁ বসার রুমে আছে। তো এখান থেকে আমরা দেখি কি কি জিনিস শিখবো সেই বিষয়গুলো এখানে সংক্ষেপে আলোচনা করেছে। প্রথমে বলছে মূলভাব মানে ব্যাকরণ। তাহলে ব্যাকরণ আছে কি কি, ই গা ইশ্বয় অপসয়। তার মানে ১ নম্বর ব্যাকরণে আমরা এতটুকু দেখতে পাবো। ২ নম্বরে এ, সেটা ঝাংসু মানে স্থানের ক্ষেত্রে এ গামারটি আমরা গামারগুলো বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। তো দেখেন এখানে বলছে অহুই শব্দকোষ, শব্দকোষে বলছে খাগু ফার্নিচার ওয়া এবং ঝঞ্ঝা জেফুন ইলেকট্রনিক্স পণ্য। ঝঞ্ঝা জেফুন শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য। এরপর বলছে ঝাংসো, ২য় নম্বরে আছে কি, ২য় নম্বর শব্দ হচ্ছে ঝাংসো মানে স্থান সম্পর্কে। এরপরে বলছে মুনহোয়া ওয়া সংস্কৃতি এবং ঝংবো তথ্য। তো সেখানে বলছে হানগুগে থোসি অর্থাৎ কোরিয়ার শহর। হানগুগে অর্থাৎ কোরিয়ার, থোসি এই থোসি শব্দের অর্থ আসলে সিটি শহর যেটাকে বলে, ঠিক আছে। তা আসলে এই শহর সম্পর্কে এখানে আর কি আমরা তথ্য সংস্কৃতি দেখব। তো খেয়াল করেন এখানে আরো কি বলছে, হাকসুপ মুকফিও অর্থাৎ অধ্যয়ন বা অনুশীলনের আপনার উদ্দেশ্য কি, কেন অনুশীলন করবেন, কি শিখতে পারবেন এই অধ্যায় অনুশীলন করে। এই জিনিসগুলো আপনাকে মনে করেন যে প্রথমে প্রত্যেকটা অধ্যায় আমরা দেখে আসতেছি যে একটা অধ্যায় পুরো অধ্যায় সারমর্মতা প্রথমেই তুলে ধরে। তো এখানে বলছে ঝিবে ইন্নুন বাড়িতে থাকা, ঝিবে শব্দের অর্থ কি, ঝিব মানে বাড়ি, তার সাথে এ যুক্ত করছে। তো ঝিবে মানে বাড়িতে, আমরা গ্রামারটি শিখলে বিষয়টা আরো বিস্তারিত বুঝতে পারবেন। আমরা এই গ্রামারটি শিখব। এখন অনেকে এখানে ইন্নুন উচ্চারণটা সঠিকভাবে পারেন না। কেন পারেন না? কারণ আপনাদের বেসিকের দুর্বলতা আছে, আর বেসিকের দুর্বলতা কাটাতে হলে আমার বেসিকের ক্লাসগুলো দেখতে হবে, তাহলে এই ধরনের উচ্চারণগুলো আপনি একদম নিমিষেই পারবেন। তো দেখেন এটা আমি একটু আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করি।
যদি কখনো দেখেন বাচ্চিমে ত বর্গীয় বর্ণ আছে, এখন আবার আপনারা প্রশ্ন করতে পারেন ত বর্গ বলতে আবার কি বোঝায়? ত বর্গ বলতে আসলে বোঝায় যে যে সকল বর্ণগুলো কোরিয়ান বর্ণগুলো উচ্চারণ করতে গিয়ে সর্বশেষ অক্ষরটা ত আসে, তো সেইটা হয় ত বর্গীয় বর্ণ। আপনারা আমার বেসিকের ক্লাসে বর্গীয় বর্ণের একটা ক্লাস আছে, সেটা যদি দেখেন এই জিনিসগুলো একদমই ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনার উচ্চারণটা স্ট্রং হয়ে যাবে। লিসনিং এর সাথে দেখবেন যে আপনার উচ্চারণগুলো মিলে যাচ্ছে। ঠিক আছে, অনেকে হয়তো বা এত গুরুত্ব দেন না বেসিক, বাট বেসিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যদি ভিত্তি দুর্বল হয় তাহলে আপনি কিন্তু যে কোনো জিনিস সহজে পারবেন না। তো আসেন, তাহলে ত বর্গীয় বর্ণের পরে যেহেতু এখানে সাংসিয়ত আছে, তাহলে সিয়ত বানানের লাস্টের অক্ষর দেখেন ত আসে। ঠিক আছে, যদি সিয়ত উচ্চারণ করেন তাহলে স দিয়ে পড়েন বা দন্ত স দিয়ে পারেন, সমস্যা নেই, লাস্টে দেখেন সিয়ত। অথবা এটা যদি আপনি পড়েন সিউত, আসলে আমিও পড়াই সিউত, বাট এটার কিছু পার্থক্য আছে, আপনার বেসিক বুঝলে বা বেসিক ক্লাস দেখলে বুঝতে পারবেন। সিউত, লাস্টের অক্ষর ত। এইরকম যে সকল বর্ণের লাস্টের অক্ষর ত আছে সেটাকে ত বর্গীয় ধরবেন। এই ত বর্গীয় বর্ণের পরে যদি নিউন আসে তাহলে সেই ত বর্গীয় বর্ণটাও নিউন হয়ে যায়। ত বর্গীয় বর্ণটাও কি হয়ে যায়? নিউন হয়ে যায়। সেই অনুযায়ী এখানে সাংসিয়তটা দন্তন্য হবে। তাই এখানে উচ্চারণটা হবে ইন্নুন, অর্থাৎ নিচেও দন্তন্য উপরেও দন্তন্য। তাহলে কি হয়? ইন্নুন, দন্ত নয় নয় হুসু দন্ত নয়, ইন্নুন। জিবে ইন্নুন, বাড়িতে থাকা, ইত্যা মানে আছে বোঝায়, তো এখানে থাকা অর্থ দেবে মূলগণে, অর্থাৎ জিনিসপত্রের থে হ্যাঁ। এই থে হ্যাঁ শব্দের অর্থ কি? সম্পর্কে বলতে পারেন বা জিনিসপত্রের সম্পর্কে। মারাল সুইসু, মারাল সুইত্তা, এখানে মালহাল বলতে পারেন, কিন্তু এখানে রিউলটা তুলে উচ্চারণ করবেন। হিউতের কাছে রিউলটাকে নিয়ে যে বসাবেন, হিউটা ভ্যানিশ হয়ে যাবে, রিউলের উচ্চারণ ধরবে, তো রিউলের উচ্চারণ উপরে বসলে র হয়, র একারে রা, আর নিচের ল, রিউল। তাহলে কি হয়? মারাল সুইত্তা। অর্থাৎ এখানে আবার বলবেন যে ইত্তা উচ্চারণ কেমন করে হলো? আসলে এগুলো যদি বেসিক না দেখেন বলতে পারবেন না। কারণ দেখেন ত বর্গীয় বর্ণের পরে খেয়াল করেন, ত বর্গীয় বর্ণের পরে আবার যদি ত বর্গীয় বর্ণ আসে, অর্থাৎ দ্বিগুণ আকার আসে, তো সেক্ষেত্রে আবার বলতেছি ত বর্গীয় বর্ণ বাচ্চিমে আছে, এরপরে ধরেন দ্বিগুণ আকার আসছে, তো দ্বিগুণ আকার আসলে আপনারা জানেন যে দ্বিগুণটা শেষে বসলে দ হয়, তাহলে দ আকারে দা হওয়ার কথা, উচ্চারণটা হওয়ার কথা কি ইদ্দা, কিন্তু সেটা তো হবে না। কারণ কি? এই ত বর্গীয় বর্ণের পরে দ্বিগুণ আকার আসলে দ আকারে দা না হয়ে সেটা ত আকারে তা হয়। ঠিক আছে, এগুলো বিস্তারিত বেসিকের ক্লাস থেকে দেখে। এখানে সুইত্তা, অর্থাৎ মূলত কথা বলা যায় বা আলোচনা করতে পারা যায়, এটা বলছে যে বাড়িতে থাকা জিনিসপত্র সম্পর্কে আপনি আলোচনা করতে পারবেন। এই অধ্যায়টা যদি আপনি পড়েন, একজনের সাথে কথা বলতে পারবেন যে আপনার বাড়িতে কি কি আছে, আপনি আবার ওনাকে জিজ্ঞেস করবেন আপনার বাড়িতে কি আছে, এই বিভিন্ন বিষয়। এর বলছে সারামিনা, মানুষ অথবা মূলগণি জিনিস, মানুষ অথবা জিনিসপত্র ইন্নুন থাকা ঝাংস স্থানে, তাহলে মানুষ অথবা জিনিসপত্র আছে এমন স্থান থে হ্যাঁ সম্পর্কে মারাল সুইত্তা, অর্থাৎ কথা বলতে পারবেন বা আলোচনা করতে পারবেন। আসলে মাল শব্দের অর্থ কথা, মাল শব্দের অর্থ কথা, মাল শব্দের অর্থ ঘোড়া, এই দুইটা অর্থ দিয়ে থাকে। মাল শব্দের অর্থ কথাও বোঝায় আবার ঘোড়াও বোঝায়। ঠিক আছে, মারাল সুইত্তা অর্থাৎ কথা বলতে পারা যায়। আশা করি আপনারা এই অধ্যায়ের মূল বিষয়গুলো অন্তত জানতে পারছেন। তো আসেন আমরা এবার মূল অধ্যায়ের মূল পড়াতে চলে যাব। তো এখানে খেয়াল করেন একটু, প্রথমে বলছে অহুই শব্দকোষ, ইল মানে এক, বলছে খাগুয়া আসবাবপত্র এবং ঝঞ্ঝাঝেফুন ইলেকট্রনিক্স পণ্য, ঝঞ্ঝাঝেফুন ইলেকট্রনিক্স পণ্য। তো আমরা এখানে পিকচারের সাথে পাশে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো মেলানোর চেষ্টা করব। প্রথমে বলছে এখন, এখন শব্দের অর্থ এয়ার কন্ডিশন, তো এক নম্বর পিকচার দেখেন। এরপর বলছে সিমদে, সিমদে শব্দের অর্থ বিছানা, উইজা মানে চেয়ার, সেকসাং মানে টেবিল, ওতজাং, এই ওতজাং শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় আসে। ওতজাং মানে এখানে মূলত এই যে যে র্যাকটা আছে বা আলমারিটা আছে সেইটাকে মূলত বোঝায়। এই আলমারি বুঝবেন। ওতজাং মানে ওত মানে কাপড়, খেয়াল করেন। ওত, ওত, এই ওত শব্দের অর্থ কি? ওত শব্দের অর্থ কাপড়। হ্যাঁ, তার সাথে যখন জাং লাগাই দিচ্ছেন তখন বলতে পারেন কাপড় রাখার আলমারি বা কাপড় রাখার যে জায়গাটা সেইটাকে মূলত ওতজাং বলে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এখানে মূলত একটা রুমের বিভিন্ন জিনিসগুলো
যদিও এখানে আলোচনা করছে। তো আসেন পরেরটাতে চলে যাই। তো পরেরটাতে আমরা একটু দেখি কি কি জিনিস আছে। খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে এবং শব্দগুলো দেয়া আছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। 6 নম্বরে বলছে সোফা। খুব সহজ। সোফা তো সোফাই। আমরাও সোফা বলি, কোরিয়াতেও সোফা। একই বিষয়। টেলিভিশন, যেটাকে আমরা টেলিভিশন বলে থাকি। এখানে বলছে ঝঞ্ঝারেইঞ্জি। ঝঞ্ঝারেইঞ্জি। একটু খেয়াল করে দেখেন। ঝঞ্ঝারেইঞ্জি হয়তোবা আপনাদের অনেকে সমস্যা হতে পারে। সেটা এই যে 8 নাম্বার। যেটাকে আমরা বলে থাকি যে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ বলতে যে খাবার-টাবার গরম করে যেটাকে খাওয়া হয়, ঠিক আছে? সেইটাকে মূলত বোঝাচ্ছে মাইক্রোওয়েভ। এরপরে দেখেন শিকথাক। শিকথাক শব্দের অর্থ কি? সরি, শিকথাক না, এখানে বলছে সেতাক্কি। সেতাক্কি শব্দের অর্থ আসলে এই যে আমাদের আহ কাপড়-চোপড় ধোয়ার জন্য একটা ওয়াশিং মেশিন থাকে না? এই ওয়াশিং মেশিনকে বলা হয় সেতাক্কি। এরপর বলছে নেংজাঙ্গো। নেংজাঙ্গো শব্দের অর্থ ফ্রিজ। এরপর বলছে সংসগি। এই সংসগি মানে কি? ভ্যাকুয়াম ক্লিনার। এই ভ্যাকুয়াম ক্লিনার বলতে আসলে ময়লা আবর্জনা পরিষ্কারের যে একটা যন্ত্র, সেটাকে বোঝানো হচ্ছে। 12 নম্বরে বলছে শিকথাক। শিকথাক শব্দের অর্থ আসলে টেবিল বোঝাচ্ছে। শিকথাক শব্দের অর্থ কি? শিকথাক শব্দের অর্থ টেবিল। তো আসেন আমরা পরবর্তীতে চলে যাই, কি আছে। তো দেখেন এখানে মূলত বলছে যে খুরিমুল ছবি ফোগো দেখে ফুগি উদাহরণের ওয়া, অর্থাৎ উদাহরণের ফুগিওয়া বা ফগিওয়া উদাহরণের খাচ্ছি মতো থেওয়ারুল আলোচনা ওয়ানচং হাসে সম্পন্ন করো। একটা উদাহরণ দিছে পিকচারের অনুযায়ী। তো দেখেন একটা পিকচার আছে, বলছে ইগন এইটা মোয়াইও কি, এইটা কি। তো আপনার প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন একই প্রশ্ন করছে, ইগন মোয়াইও এটা কি। এটা এখন পিকচার দেখে উত্তর দিচ্ছে সিম দে, যেহেতু বিছানা তাই বলছে সিম দে এইও। আমরা উচ্চারণ করব সিম দে এইও। এখন এখানে এইও হলো কেন, এইও কেন হলো না? আসলে আর বাথরুম নাই, সেক্ষেত্রে এইও ব্যবহার করা হয়েছে, যেটা আমরা বিগততে গ্রামারে শিখছিলাম যে বাথরুম থাকলে এইও, বাথরুম না থাকলে এইও। ঠিক আছে, এটার উচ্চারণ করতে এইও হয়, কিন্তু এটার উচ্চারণ আমরা করব এইও। এরপরে 2 নম্বরে বলছে দেখেন ইগন এইটা মোয়েও কি। তাহলে দেখেন এখানে দেখতেই পাচ্ছেন টেলিভিশন মানে টেলিভিশন। তো টেলিভিশন শব্দে একটু খেয়াল করেন। আপনারা হয়তো বা টেলিভিশন শব্দটার সাথে পরিচিত না, তাই একটু খেয়াল করেন। আমি একটু দেখাই আপনাদের। টেলিভিশন, এই যে টেলিভিশন শব্দটা 7 নম্বরে দেখতে পাচ্ছেন, সেখানে দেখেন লাস্টে কি আছে? বাথরুম আছে। তাহলে বাথরুম থাকলে সেই অনুযায়ী কি গ্রামারটি বসার কথা আপনারা জানেন। তাই আপনারা এখানে গ্রামারটি তখন টেলিভিশনই এইও, অর্থাৎ তখন এই টেলিভিশনের সাথে লাগাই দিবেন ই, তারপরে লাগা দিবেন এইও, যে গ্রামারটি আপনাদেরকে আমি শিখিয়েছিলাম। ঠিক আছে, আসেন এরপরে বলছে এই পাশে দেখেন কি বলছে, ইগন এটা মোয়েও কি। তো এইটা কিন্তু আপনি দেখলেন যে কি, এটা শিকথাক। শিকথাক, শিকথাক মানে কি? টেবিল। তো দেখেন আমি একটু দেখাই আপনাদের শিকথাক বানানটা। এই যে এখানে আছে শিকথাক, তো শিকথাক শব্দে কি আছে? বাচ্চিম আছে। তাহলে বাচ্চিম থাকলে এখানেও কি হয়? এখানেও মূলত এই শিকথাক শব্দটা লিখবেন, লেখার পরে এখানে তো শিকথাক শব্দ লেখার পরে কি করবেন? গ্রামার হিসাবে এইও দিয়ে দিবেন। এই, এরপরে আসেন পরেরটা বলছে ইগন এইটা মুয়াইও কি, এইটা কি। তাহলে এটা কি? এই যে ভ্যাকুয়াম ক্লিনার সংসগি। সংসগি শব্দের দেখেন বাচ্চিম আছে কিনা। তো সংসগি বাচ্চিম নেই, একটু খেয়াল করেন। সংসগি শব্দটা 11 নম্বর আছে, সংসগি বাচ্চিম নেই। আর বাচ্চিম না থাকলে সংসগি তো লিখবেন। ঠিক আছে, তো সংসগি লেখার পরে কি করবেন? শুধুমাত্র এই গ্রামারটি ব্যবহার করবেন। তাহলে বিষয়টা কি হবে? বাচ্চিম থাকলে যে গ্রামারটি বসার কথা সেটা বসবে, বাচ্চিম না থাকলে যেটা বসার কথা সেটা বসবে। এই, তাহলে আমরা একটা উদাহরণ দেখলাম, সেই উদাহরণের মতো করে সাজাইলাম। তো এখানে যে 4টা আছে এরকমই না, আপনি আপনার বাড়িতে থাকা জিনিসপত্র নিয়ে আপনি এরকম ধরনের নিজে নিজে আলোচনা করতে পারেন এবং নিজে বিস্তারিত শিখতে পারবেন। এই জন্যই মূলত এবারকার যে বইটা সেটা এত স্ট্যান্ডার্ড করে তৈরি করা হয়েছে, এমন কৌশলে তৈরি করা হয়েছে যেটার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। মনে করতেছেন এখানে 4টা শিখলাম শেষ হয়ে গেল, এরকম কিছু না। আপনার রুমে যত জিনিসপত্র আছে সবগুলো নিয়ে আপনি এরকম আলোচনা করতে পারেন। এরপরে বলছে মুনবক। এই মুনবক শব্দের অর্থ ব্যাকরণ, ইল মানে এক। সেখানে বলছে ইগা ইসয় অপসয়, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাকরণ।
যদি বলেন পরীক্ষার জন্য কি গুরুত্বপূর্ণ, না এটা পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে এটা শেখার বিষয় আছে, এটা জানার বিষয় আছে। একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে শিখিয়েছিলাম গা সাবজেক্ট পার্টিকেল হিসেবে। কখন বসে, বাচিম থাকলে। গা কখন বসে, বাচিম যখন থাকে না তখন। ঠিক আছে, তাহলে আমরা একটু অন্তত এইটুকু ক্লিয়ার হলাম। কখন বসবে, আসলে যে শব্দটার সাথে বসবে, যদি ওর বাচিম থাকে তাহলে বাচিম না থাকলে গা। সিম্পল বিষয়। এবার আসেন ইশ্বয় কখন, অপসয় কখন। আসলে এই গ্রামারটি মূলত হতে পারে এর সাথেও ইশ্বয় বসতে পারে, এর সাথেও ইশ্বয় বসতে পারে, আবার এর সাথে কি বসতে পারে, অপসয়ও বসতে পারে। আবার গায়ের সাথে ইশ্বয় বসতে পারে, আবার গায়ের সাথে অপসয়ও বসতে পারে। অর্থাৎ বলা যায় যে এখানে চারটা গ্রামার ইউজ করা হয়েছে, সয়, অপসয়, গা সয়, গা অপসয়। ঠিক আছে, তা আমাদের মূলত এই যে এইটুকু অংশ আছে, এইটুকু অংশ আমরা শব্দ অর্থ আকারে শুধু জেনে রাখবো। আর মূল আমরা ট্রিক্স ব্যবহার করব, সেটা হচ্ছে গা দ্বারা। তাহলে ইত্তা মানে কি, আমরা শিখেছিলাম আছে, ইসয় মানেও আছে, অপ্তা মানে কি নেই, অপ্তা শব্দ থেকে অপসয় আসছে, যার অর্থ নেই। তাহলে এটা হচ্ছে আছে, আর এইটা অর্থ নেই বা নাই। এই আর এখানে আমরা এইটুকু শব্দ অর্থ আকারে এই দুইটা জিনিস জানবো, আর বাকি গা নিয়ে আমরা হচ্ছে কাজ করব। গা হচ্ছে একটা সাবজেক্ট পার্টিকেল, এটা সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়। তো আপনারা জানেন উন্নুন গা, আমি বলেছিলাম উন্নুন বসে হচ্ছে আমি, তুমি এবং কারো নামের ক্ষেত্রে উন্নুন, আর গা মূলত বাকি যত সাবজেক্ট যেগুলো হতে পারে সেগুলোর সাথে মূলত এই গা বসে। এখন বাকির মধ্যে কি কি পড়ে সেটা তো আমরা জানি, যে শুধুমাত্র আমি, তুমি আর হচ্ছে কারো নাম ব্যতীত সবগুলোই হচ্ছে বাকির মধ্যে পড়ে। তো বাকি যেগুলো আছে সেগুলো তো অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কি কি সাবজেক্ট হতে পারে, এবং সেইগুলোর যদি বাচিম থাকে সেক্ষেত্রে আপনি কোনটা বসাবেন, আর যদি বাচিম না থাকে সেক্ষেত্রে আপনি গা। ঠিক আছে, তাহলে বিষয়টা বুঝতে পারছেন। আসেন আমরা একটু উদাহরণ দেখার চেষ্টা করি, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে দেখেন ইশ্বয় বা অপসয় কখন হয়, যখন বাচ্ছিম মানে বাচ্ছিম থাকে, আর এখানে বাচ্ছিম নেই সেক্ষেত্রে। তো বাচ্ছিম না থাকলে কি, গা ইশ্বয় অথবা গা অপসয়, অর্থাৎ গা ইশ্বয় হতে পারে, অপসয়ও হতে পারে। ঠিক আছে, তো মূল কথা হচ্ছে দেখেন দুই ক্ষেত্রেও ইশ্বয় হতে পারে, আবার দুই ক্ষেত্রেও অপসয় হতে পারে, কিন্তু দুই ক্ষেত্রেই কিন্তু বা দুই ক্ষেত্রেই গা হয় না। তাহলে আমাদের মূল ট্রিক্স হবে বা গা নিয়ে কাজ। তো প্রথম বলছে সেকশন, এই সেকশন শব্দের সাথে একটু খেয়াল করেন, এই সেকশন শব্দের সাথে দেখেন বাচ্চিম আছে, যার কারণে ব্যবহার করছে। তো এখানে বলছে সেকশাংই ইশ্বয়, সেকশাংই ইশ্বয়। তো আপনাকে সেকশন মানে কি, সেকশন মানে আসলে বোঝায় হচ্ছে আহ টেবিল। সেকশন শব্দের অর্থ টেবিল। আমরা শিকথাক মানেও একটু আগে দেখলাম টেবিল, আসলে শিকথাক শব্দের অর্থ খাবার টেবিল যেটাকে বোঝায়। ঠিক আছে, তাহলে সেকশন মানে টেবিল। সেকশন ঈশ্বর, এখানে সেকশাংই ঈশ্বর না বলে সেকশাংই অপসয়ও বলতে পারতেন। টেবিল নেই, এখানে বলছেন টেবিল আছে, তো আপনি বলতে পারেন টেবিল নেই। তারপর বলছে টেলিভিশন, এখানেও বাথরুম আছে, সে কারণে টেলিভিশনই। তো টেলিভিশনের বাথরুম আছে, টেলিভিশনই অবশ্য টেলিভিশন নেই। তো এই নাই, এখানে বলতে পারেন টেলিভিশনই ঈশ্বর, টেলিভিশন আছে, এটাও বলা যেত। এরপরে সোফা বা এখানে বাথরুম নাই, তাই সোফা গা ঈশ্বর, আবার বলতে পারেন সোফা গা অপসয়। আবার এখানে নেংজাঙ্গো, বাথরুম নাই, নেংজাঙ্গো গা অপসয়, অর্থাৎ নেংজাঙ্গো মানে কি ফ্রিজ, ফ্রিজ। তাহলে এখানে বিষয়টা খেয়াল করেন, নেংজাঙ্গো শব্দের অর্থ কি ফ্রিজ, ফ্রিজ কি অপসয় নেই। আবার বলতে পারেন ফ্রিজ আছে, ঈশ্বর বললে আছে। এভাবে আপনি নিজে উদাহরণগুলো সুন্দরভাবে কি করতে পারেন, সাজাই নিতে পারেন বা বলতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। তো এখানে দেখেন বলছে ওজাংই, ওজাং বাচ্চিম আছে যার কারণে ব্যবহার করছে, ওজাংই অর্থাৎ কাপড় রাখার আলমারি আছে। হ্যাঁ, তারপর ওই জায়গা চেয়ার আছে, কম্পিউটার কম্পিউটার অপসয় নেই। তো এখন খেয়াল করেন এখানে বারবার একটা জিনিস, এই যে অপসয় বিউটা উচ্চারণ হচ্ছে আসলে
এখানে নিয়ম আছে, সেই নিয়মগুলো আসলে যদি না জানেন অনেক ক্ষেত্রে আপনারা আটকায় যাবেন। তাই বেসিক গুলো দেখা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো খেয়াল করেন। এখানে কি বলছে? এখানে আপনারা অনেকে হয়তোবা একটু কনফিউশন হতে পারেন। ১ম এ বলছে সেকশন, টেবিল। সেকশাংই 있어요? টেবিল আছে? সেকশাংই 있어요? টেবিল আছে? তো দেখেন এখানে মূলত আপনার এই উদাহরণটা দিছে। তো আপনি এই উদাহরণটার সাহায্যে বাকিগুলো আপনি কমপ্লিট করতে পারেন। তাহলে সেকশাং이 있어요? তাহলে এই অনুযায়ী এখানে কি করতে পারেন? খেয়াল করেন। সিমদে। ওখানে তো সেকশাং দেখলেন। তাহলে এখানে সিমদে। তাহলে সিমদে যদি হয় তাহলে কি করবেন আপনি? একটু খেয়াল করেন। সিমদে যদি হয় সেক্ষেত্রে আপনি কিভাবে সাজাবেন? তো এখানে আপনি বলতে পারেন যেহেতু বাচ্চিম নাই তাই গা বলতে পারেন। সিমদেগা 있어요? সিমদেগা 있어요? অর্থাৎ বিছানা আছে? এটা বলতে পারেন। ঠিক আছে? আবার এখানে বলছে সোফা। খেয়াল করে দেখেন সোফা। তাহলে সোফার ক্ষেত্রে কি? যেহেতু এখানে দেখেন গোল চিহ্ন এটার অর্থ হচ্ছে যে আছে বোঝায়। ঠিক আছে? অর্থাৎ এই সিমদে মানে কি বিছানা আছে। কিন্তু এখানে যেহেতু এখানে কি দিছে গুণ চিহ্ন দিছে তার মানে সোফাটা কি আছে না নাই বোঝাচ্ছে। তো মূল আগে সোফা শব্দটা লিখে নিব। ঠিক আছে? সোফা এর সাথে পার্টিকেল হিসেবে গা বসবে। আপনারা জানেন যে বাথরুম না থাকলে গা হয়। এখন ইসয় বসবে না অপসয় বসবে সেটা আপনার এই যে চিহ্নের উপর নির্ভর করে। যেহেতু গুণ চিহ্ন তার মানে এখানে নেই। নেই সেটাকে কিভাবে প্রকাশ করা? অফ ছয় ও অপসয়। তো দেখেন এই বানানটা দেখেন বামেরটা উচ্চারণ হচ্ছে ডানেরটা আবার উঠে গিয়ে উচ্চারণ হচ্ছে অপসয়। এগুলো আসলে আমার বেসিকের ক্লাসে দেওয়া আছে সেখান থেকে দেখে নিবে। এরপরে বলছে এখানে যেহেতু গোল চিহ্ন তার মানে আছে বোঝাবে। তাহলে শিক্ষক লিখবেন লেখার পরে যেহেতু বাচ্চিম আছে তখন লিখবেন গা। শিখ থাক তার সাথে কি লিখবেন ই কেন ই কারণ বাচ্চিম আছে। তারপরে যেহেতু গোল চিহ্ন তার মানে ইস ইস আছে। ইচ্ছা মানে কি আছে। এবার আসেন এখানে ওজ্জাং। ওজ্জাং মানে কি? আলমারি। কাপড় রাখার যে জায়গা। তো এটারও যেহেতু বাচ্চিম আছে সেহেতু আপনি কি করবেন প্রথমে ওত জাং পার্টিকেল হিসেবে ই আসবে। কেন আসবে? বাচ্চিম আছে তাই। এখন যেহেতু গুণ চিহ্ন তার মানে নেই। এজন্য আপনি এখানে লিখবেন অপসয়। এই এখন এই জিনিসগুলো হয়তোবা আপনারা অনেকে বুঝেন না, অনেকে এটা আর কি প্র্যাকটিসই করেন না। আসলে এটা প্র্যাকটিস করারও কিছু জিনিস আছে। হ্যাঁ, একবারে সব যে চলে যাবেন ছেড়ে দিয়ে এরকম কিছু না। আসলে আমি আমার প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে একদম A to Z এমন কোনো টপিক নাই যে যে টপিকটা আপনাদেরকে আমি বাদ দিয়ে বোঝাই। আমি চেষ্টা করি একদম A to Z প্রত্যেকটা টপিক আপনাদের বোঝাই দেওয়ার যাতে আপনাদের কোনো কোচিং সেন্টারে ভর্তি না হতে হয়। আমার ক্লাসগুলো একদমই না টেনে অর্থাৎ সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনার বই সম্পর্কে অনেক ধারণা হবে এবং সেখান থেকে কিভাবে প্র্যাকটিস করবেন সেই ধারণাগুলোও নিতে পারবেন। আর কোশ্চেন সলভের জন্য তো আলাদাভাবে এরপরে আরো ভিডিও দিব কিভাবে একটা কোশ্চেন ধরবেন, কিভাবে খুব সহজে সলভ করবেন। অনেক টেকনিক আছে যে কোশ্চেন গুলো 30 সেকেন্ড 1 মিনিট 2 মিনিটও লেগে যায়। দেখলেই ভয় লাগবে এত বড় কোশ্চিন। এমনও কোশ্চিন 5 সেকেন্ডের মধ্যে সলভ করার মতো বহু টেকনিক আছে যেগুলো আমি ইনশাল্লাহ দিব। আপনারা জাস্ট লেগে থাকেন। তো খেয়াল করেন এরপরে আমরা চলে যাই দেখি এখানে কি আছে। এখানেও উদাহরণ দিছে তো আমরা সরাসরি উদাহরণটা একটু খেয়াল করি। বলছে ফগি উদাহরণে বলছে সংসগিগা ইসয় আছে। সংসগি মানে কি? সংসগী মানে হচ্ছে ওই যে পরিষ্কার করার যে যন্ত্র যেটাকে ঠিক আছে সেটা কি আছে। আসলে সংস মানে পরিষ্কার আর তার সাথে যেহেতু গি লাগাইছে তার মানে পরিষ্কার করার যন্ত্র আছে। তো এই রুমের মধ্যে কি আপনি সেটা দেখতে পাচ্ছেন? আমি কিন্তু দেখতে পাচ্ছি না। যার কারণে তারা বলছে আনিও না সংসগী গাফস অর্থাৎ পরিষ্কার করার যন্ত্রটি নেই। তাহলে আমরা এটা বুঝলাম। এবার এখন খেয়াল করেন তো এই এয়ার খনিস এয়ার কন্ডিশন আছে বা মূলত এখানে এসি আছে। তো আমরা দেখতেই পাচ্ছি যে এসি আছে। তাহলে কি আপনি বলবেন আনিও মানে এখানে আনিও আছে আপনি কি আনিও লাগাবেন? না, এটা আপনাকে নিজের মতো করে বুঝে নিতে হবে। তাহলে এখানে আপনি কি বলবেন?
ইয়খনি। তো আমি একটু লিখেই দেখাই আপনাদের, অনেকে হয়তো বুঝতে পারেন না। এয়খনি, যেহেতু এখানে বাথরুম ছিল তাই ই ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তাহলে এয়খনি, সরি, আগে নে লিখে নিবেন। নে মানে তো হ্যাঁ বোঝায়, ঠিক আছে? আগে নে লিখবেন। নে মানে হ্যাঁ, এয়খনি ইসয়। হ্যাঁ, এয়ার কন্ডিশন আছে। হয়ে গেল। এরপর আসেন নেংজাঙ্গোগা ইসয়। ২ নম্বরে কি বলছে? নেংজাঙ্গোগা ফ্রিজ ইসয় আছে, যে বাথরুম নাই তাই গা ব্যবহার করছে। নেংজাঙ্গোগা ইসয় ফ্রিজ আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি এখানে ফ্রিজ দেখতে পাচ্ছেন? আমি কিন্তু ফ্রিজটা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করে দেখেন, এই যে। তাহলে যেহেতু আছে, তাহলে সেহেতু আপনি আবারও বলবেন নে। হ্যাঁ, নেংজাঙ্গোগা গো গা ইসয়। এবার আসেন পরেরটা বলছে টেলিভিশন, টেলিভিশন ইসয় আছে, এটা তো আরো দেখা যাচ্ছে ভালো করে। তাহলে সেম ভাবে টেলিভিশনই নে, টেলিভিশনই ইসয়। আর দেখাইলাম না, আপনারা এটা বুঝে গেছেন আশা করি। বাকি আপনার রুমের যত জিনিসপত্র আছে সেম ভাবে আপনি ট্রাই করবেন। আসেন পরবর্তীতে কি বলছে, আমরা দেখতে পাচ্ছি থেহোয়া। থেহোয়া শব্দের অর্থ আলোচনা বা কথোপকথন, কনভারসেশন। ইল মানে এক, কনভারসেশন এক বা আলোচনা এক বা কথোপকথন এক। তো বিষয় হচ্ছে এটা আমি প্রথমে আপনাদেরকে একটু ভেঙে ভেঙে বোঝাই দিয়ে তারপরে আপনাদেরকে লিসেনিংটা শোনাই, ঠিক আছে? তো এখানে বলছে যে দেখেন সিমদেগা। এই সিমদেগা মানে কি? বিছানা আছে, বিছানা আছে। তো সেক্ষেত্রে বলছে নে, হ্যাঁ, সিমদেগা হ্যাঁ, বিছানা আছে। ওজাংদো আলমারিও আছে। ওজাং মানে কি? আলমারি। দো মানে ও, আলমারিও আছে। আনিও না, ওজাঙুন আলমারি নেই, না আলমারি নেই। তো এই রুম দেখেন বিছানা আছে, তো বলছে আছে, কারণ দেখতে পাচ্ছি বিছানা আছে, কিন্তু কাপড়ে আলমারি কিন্তু দেখা যাচ্ছে না, তাই বলছে না। সোফা গাইছো, অর্থাৎ সোফা আছে, তো দেখলাম সোফা আছে। তাহলে এই বিষয়টাই আমরা আপনাকে লিসেনিং এ ভেঙে ভেঙে বুঝাই দেওয়ার চেষ্টা করবো। সবাই লিসেনিংটা একটু খেয়াল করবেন, ঠিক আছে? অনেকে লিসেনিংটা বোঝেন না বা লিসেনিংটা পারেন না, ঠিক আছে? সেক্ষেত্রে লিসেনিংটা আপনাদেরকে ধরায় দেওয়ার জন্য মূলত আর কি চেষ্টা করতেছি। লিসেনিংটা আসলে আমার বেসিক ক্লাস দেখলে আপনাদের লিসেনিং গুলো বাদবে না, কারণ বেসিক যদি পড়ে থাকেন তাহলে লিসেনিং এর সাথে মিলে যাবে। তো খেয়াল করেন, লিসেনিংটা শোনাই, ভেঙে ভেঙে বোঝাই। 침대가 있어요? 침대가 있어요? বিছানা আছে? 네, 네, হ্যাঁ। 침대가 있어요. 침대가 있어요. বিছানা আছে। হ্যাঁ, বিছানা আছে। 옷장도 있어요. 옷장도 있어요? কাপড় রাখার আলমারিও আছে? 아니요, আনিও না। 옷장은 없어요. 옷장은 없어요? কাপড় রাখার আলমারি নেই। 소파가 있어요. সোফাগা 있어, সোফা আছে। তাহলে আশা করি আপনারা ১ নাম্বার যে কথোপকথন ছিল সেটা সুন্দরভাবে বুঝতে পারছেন। এবার আসেন ১ নাম্বার কথোপকথন থেকে আপনাদের জন্য প্রশ্ন রাখছি। 옷장이 있어요? কাপড় রাখার আলমারি আছে? তো সেক্ষেত্রে আপনি কি দেখলেন? না, কাপড় রাখার আলমারি নেই। তখন আপনি বলবেন আনিও না। ঠিক আছে? যেমনটা এখানে উত্তর দিয়েছে সেইরকম ভাবে। দেখেন এখানে এই যে আনিও না, 옷장은 없어요, না কাপড় রাখার আলমারি নেই, ঠিক আছে? এরপরে বলছে সোফাগা 있어요? এটা যেহেতু আছে সেহেতু আপনি বলবেন 네, হ্যাঁ, সোফাগা 있어요, ঠিক আছে? 네, হ্যাঁ, সোফাগা 있어요। জাস্ট এইটুকু, অন্য কিছুই না। তো আশা করি এটাও বুঝতে পারছেন। আমরা আরেকটু নিচে চলে যাই। তো এখানে দেখেন উদাহরণ দিছে, এই উদাহরণের সাহায্যে একটু কাজ করবো আমরা। তো প্রথমে বলছে এখানে বলছে ঝঞ্ঝা রেইনজি, ঝঞ্ঝা রেইনজি, তারপর বলছে ন্যাংজাঙ্গ। তাহলে ঝঞ্ঝা রেইনজি বাচিম না থাকার কারণে গা ব্যবহার করছি। ঝঞ্ঝা রেইনজি গা ইসয়
전자레인지가 있어요। তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন তো যে এই যে এইটা রুমের মধ্যে আসলে কোনো খাবার গরম করার কোনো মাইক্রোওয়েভ আছে কিনা, ঠিক আছে? তো আমরা তো দেখতেছি নেই। তাহলে যেহেতু নেই সেহেতু উত্তর দিছে আনিও না। 전자레인지가 অর্থাৎ মাইক্রোওয়েভ অপশন না, মাইক্রোওয়েভ নেই। এরপর বলছে যে মু어가 있어요, তাহলে কি আছে? ঠিক আছে, একটা গল্প বলছে। ঠিক আছে, এখানকার এই দুইটা আলোকে অর্থাৎ এইটা দ্বারা প্রশ্ন করছে যে এই জিনিস আছে, তখন বলতেছে না, তারপর বলবে এইটা আছে। তো দেখেন এখানে বলছে নিংজাঙ্গোগা ফ্রিজ আছে, ফ্রিজ আছে। তো তেমনই এখানে আরেকটা জিনিস দিছে, তো সেইটা দ্বারা আপনি কি করবেন, এরকম একটা প্রশ্ন তৈরি করবেন। যেমন সেকসাং, সেকসাং শব্দের অর্থ কি? টেবিল। তো আমি সেকসাং শব্দটা লিখি, একটু দেখেন। সেকশন শব্দটা লিখলাম। এবার আপনারা জানেন যে বাচ্চিম থাকলে কি হয়, বাচ্চিম না থাকলে কি হয়। ওখানে না হয় গা ব্যবহার হয়েছে, কারণ তার আগে বাচ্চিম ছিল না। কিন্তু এখানে তো গা ব্যবহার হবে না, ই ব্যবহার হবে। কেন ই ব্যবহার হবে বুঝতে পারছেন আশা করি। তাহলে সেকশন ই 있어요, টেবিল আছে। তো আপনি এখন উত্তর কি দিবেন দেখেন তো, এখানে টেবিল আছে কিনা। তো টেবিল তো একটা দেখা যাচ্ছে। তাহলে আপনি এখানে কি আনিও বলবেন নাকি নিয়ে বলবেন? ঠিক আছে, তাহলে এখানে দেখেন তো টেবিল আছে কিনা, কি বোঝাচ্ছে ভালো করে খেয়াল করেন, টেবিল আছে কিনা। তো যেহেতু আছে, ঠিক আছে, তাহলে এখানে কি বলবেন, আছে। তো এখানে যে টেবিলটা আছে আসলে এটা টেবিল সম্ভবত বোঝাচ্ছে না, এটা অন্য কিছু নাকি। তো খেয়াল করেন এখানে যেহেতু টেবিল আসলে আমরা খুব একটা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না যে ওটা আসলে টেবিল কিনা, তো আমরা ধরবো যে এখানে টেবিল নেই। যেহেতু এখানে আনিও দ্বারা বোঝাচ্ছে, আবার পরে জিজ্ঞাসা করবে যে কি আছে তাহলে, ঠিক আছে। তো সেহেতু আমরা বলবো যে নেই। তো নেই বলবো কিভাবে, প্রথমে বলবো আনিও, তাহলে আমরা লিখবো আনিও। এরপরে কি বলবো, যেহেতু নেই তারপর বলবেন যে সেকস্যাংই, তাহলে সেক স্যাং সেকস্যাং ই 없어요, 없어요। এই অর্থাৎ সেকশন মানে টেবিল, তাহলে না, টেবিল নেই। তাহলে এবার আবার প্রশ্ন করবেন 뭐가 있어, তাহলে কি আছে? তো সেক্ষেত্রে আপনি বলবেন 의자가 있어, অর্থাৎ চেয়ার আছে। ঠিক আছে, এভাবে আর কি মূলত এটা সাজানো হয়েছে। তো আসেন নিচে চলে যাই। এবার আসেন, হেভি একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সামনে দিয়েছে। আপনারা জানেন যে প্রতিটা অধ্যায়ে এরকম করে ২টা করে উচ্চারণের নিয়ম দেয়, কারণ উচ্চারণটা সঠিক আপনাদের হয় না। যার কারণে তারা এটা বুঝতে পারছে যে আপনাদের আসলে উচ্চারণে অনেক সমস্যা আছে, আপনারা ভাষা ঠিকমতো উচ্চারণ করতে পারেন না। তার কারণে তারা এবার কিন্তু গুরুত্ব দিছে। প্রত্যেকটা অধ্যায়ে দেখেন দিছে। খেয়াল করেন। এটা আপনাদেরকে আমি শিখিয়েছি। ঠিক আছে? আমার বেসিকে গেলে দেখবেন, আমি বেসিক তো অনেক আগে, এই বই তৈরি করার আগেই আপনাদের বেসিকটা আমি আপলোড করে ফেলছি, বা অনেক আগের ভিডিও। তো সেখানে গেলেও দেখবেন যে আমার সেই উচ্চারণের নিয়মের সাথে বর্তমানে যেগুলো আর কি এইচআরডি কোরিয়া প্রকাশ করছে সেম একদম মিলে যাবে। ঠিক আছে? কারণ আমি একদম প্রথম থেকেই আর কিছু যাই হোক উচ্চারণের উপর খুব গুরুত্ব দিই। কারণ উচ্চারণ সঠিক না হলে লিসেনিং এ ভালো কখনোই করতে পারবেন না। ঠিক আছে? কেননা তারা কিন্তু লিসেনিং এ সঠিক উচ্চারণ করবে। কিন্তু আপনি তো ভুল পড়ছেন। আপনার সাথে তো মিলবে না। তাহলে আপনি কিভাবে ধরবেন? তো খেয়াল করেন, প্রথমে যেটা আছে এটার উচ্চারণ হওয়ার কথা ছিল ও হাসি ওই। ঠিক আছে? আর পরেরটা হচ্ছে উই। তো সেই অনুযায়ী প্রথমটা ওই, পরেরটা উই। বাট এটা সঠিক না। এটা কিন্তু সঠিক। তো এইটা কি সঠিক হবে? এটা আসলে সঠিক হবে ওয়ে। ও এ। এটার উচ্চারণটা একটু ব্যতিক্রম। তো এখন আপনাদেরকে আমি প্রমাণ করে দেখাবো যে আসলেই ব্যতিক্রম কি না। তো দেখেন ব্যতিক্রম কিনা, আমি আপনাদেরকে এখন কি করব, লিসেনিং এ শোনাবো। দেখেন এই যে ১ নম্বরে এটা বলবে ওয়ে, পরেরটা বলবে উই, ওয়ে উই। ঠিক আছে? তো আসলে আমার সাথে মিলে কিনা আপনারা একটু দেখে নেবেন। 1. 왜, এই যে বললো ওয়ে, আবার শোনেন প্রয়োজনে। 1. 왜, 위, আশা করি বুঝতে পারছেন। পরেরটা শোনেন। 2. 외국,
ওয়ে গুক, কিন্তু এটা তো বললো না ওই গুক, এরকম কি বললো? তাহলে এই ওই উচ্চারণটা সঠিক না। ওয়ে গুক। তারপরে বলবে ওয়ে মো, বলার কথা কি ছিল? ওই মো। এটা বলার কথা কি? ও হাসে ওই, ময় উকারে মো, ওই মো। কিন্তু এটা বলবে না, দেখেন কি বলে? in, where, we, e, ই, এবার দুই বলবে, প্রথম থেকে আবার খেয়াল করেন। wego, ওয়ে গুক, wemo, ওয়ে মো, দেখেন আমি যেটা বললাম ওয়ে মো, এটাই hewe, বলছে। হ্যাঁ ওয়ে, kawi, খাউই, pawi, ফাউই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই যে বিউটা আমি প্রথমে বসলে ফ পড়াই, তাহলে দেখেন এখানে ফ উচ্চারণ করলাম। আবার গিউকটা প্রথমে বসলে খ পড়াই, দেখেন এখানে খ উচ্চারণ করলো। আসলে কিছু কিছু জায়গা হঠাৎ করে অল্প কিছু জায়গায় একটু চেঞ্জ হয়, বাট আসলে যেটা সঠিক উচ্চারণ দেয় প্রথমে বসলে সেই উচ্চারণটাই আর কি শেখানোর চেষ্টা করি। আশা করি প্রথম অধ্যায়ে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। আমি একদমই এ টু জেড ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। তো নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ ৩ নম্বর অধ্যায়ের দ্বিতীয় অংশটা পড়াবো। আশা করি সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। তো বিষয়টা হচ্ছে, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ যে কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে জানতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।